আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ হোসনে আরামিতা। সবাই কেমন আছেন? পবিত্র রমজানের আপনাদের আগাম শুভেচ্ছা। রমজান মাস চলে এসেছে। মাথার ভিতর নিশ্চয়ই পেঁয়াজু, আলুর চপ, জিলাপি এগুলো ঘুরছে। আসলে এগুলো খাবার আমাদের সবারই অনেক বেশি পছন্দের। কিন্তু আমাদেরকে যদি মেইন টার্গেট রাখতে হবে, আমাদের সুস্থ থাকতে হবে এবং এত সুন্দর একটি মাসকে আমাদের ইবাদত করে আল্লাহর সান্নিধ্য পাবার জন্য সবথেকে বেশি কাজে লাগাতে হবে। তাহলে প্রথমে যদি বলি যে আমরা সেহরি থেকে যদি শুরু করি যে সেহরিতে আমরা কি খেতে পারি। আমাদের সেহরিতে প্রথমেই যেটা আমরা অবশ্যই চেষ্টা করব সেটা হচ্ছে 2 থেকে 3টা খেজুর আমরা অবশ্যই খাবো। এটা যেটা হবে সারাদিনে আমাদের একটা এক্সট্রা এনার্জি দিবে। আমাদের রোজার ভিতরে তুলনামূলকভাবে উইকনেসটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং সেহরিতে আমরা রাখবো খুবই সাদামাটা খাবার। অর্থাৎ আমরা চেষ্টা করব প্রতিদিন যেন আমরা একটা সবজি রাখতে পারি। মিক্সড সবজি হলে বেশ ভালো হয়। সবজি হিসাবে আমরা চেষ্টা করব যে সকল সবজিতে পানির পরিমাণটা বেশি, যেমন টমেটো হতে পারে, লাউ, ঝিঙা, পটল, গাজর, এই ধরনের সবজিগুলো আমরা রাখার চেষ্টা করব। এরকম 2-3টা সবজি মিলিয়ে সাথে আমরা খুব ভালো হয় যদি আমরা ডিম অ্যাড করতে পারি, অথবা যদি আমরা কোনো মুরগির বেস্ট যে অংশটা সেটা যদি আমরা রাখতে পারি, তাহলে দেখা যাবে একটা হেলদি সবজি হয়ে যাবে। আমরা প্লেটের যে অংশটা সেখানে অর্ধেক পরিমাণে আমরা এই সবজিটা দিয়ে ভরিয়ে ফেলবো। সেকেন্ডে যেটা আমরা করব, আমরা চেষ্টা করব হচ্ছে ব্রাউন রাইস অর্থাৎ লাল যে চালের ভাত সেটা রাখার চেষ্টা করব। যদি একান্তই সেটার ব্যবস্থা না করা যায় সেক্ষেত্রে আমরা হোয়াইট চাল খেলেও একটু কম পরিমাণে নেব এবং প্রোটিন হিসাবে আমরা খুব বেশি কিছু নিব না। আমরা সর্বোচ্চ 1 পিস মাছ অথবা 1 পিস মাংস রাখতে পারি। তারপরে আমরা সালাদ খেতে পারি। সবকিছু মিলিয়ে আমাদের খাবার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের যতটুকু বডির চাহিদা আমরা অনুভব করি অতটুকু পরিমাণে পানি খাবো। অর্থাৎ অতিরিক্ত পরিমাণে পানি খাবার যে একটা টেন্ডেন্সি থাকে এটা আমরা একদমই করব না। এতে করে আমাদের কিন্তু বদহজম হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই যে আমরা আঁশ জাতীয় খাবারগুলো খেলাম এতে করেও কিন্তু আমাদের শরীরে একটা পানি চলে আসবে। সুতরাং আমাদের খুব বেশি তৃষ্ণা কাজ করবে না। আর খাওয়ার ক্ষেত্রে যাদের এক্সট্রা লবণ খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে তারা একদমই এটা করবেন না, কারণ অতিরিক্ত সোডিয়াম এবং অতিরিক্ত হাই প্রোটিনযুক্ত খাবার খেলে সারাদিনে কিন্তু তৃষ্ণা ফিল। আমাদের সেহরি কমপ্লিট, তারপরে আমরা যেটা করব ইফতারে যদি চলে যাই। ইফতারে আমাদের সব থেকে যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন সেটা হচ্ছে পানি আর খেজুর খেয়ে উনি ইফতারটা শুরু করতেন। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর বেনিফিটও রয়েছে। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে প্রথমেই খেজুর মুখে দিয়ে আমরা 1 গ্লাস পানি খাবো। 3টা খেজুর আমরা খেতে পারি, তারপর আমরা পানি খেতে পারি, তারপর আমরা নামাজে চলে যাব। যারা মসজিদে যান তারা মসজিদে যাবেন, যারা বাসায় নামাজ আদায় করবেন তারা বাসায় পড়বেন। নামাজ শেষ করে আমরা মূলত খেতে বসবো। সব থেকে ভালো হয় যদি কেউ ভাত অথবা রুটি খেতে পারি, কিন্তু অনেকেই দেখা যায় যেটা খাবে না। কিন্তু চেষ্টা করতে হবে। আপনি যদি এটা খেতে পারেন আপনি পুরা একটা মাস আপনার যে একটা চেঞ্জ হবে বডিতে এবং আপনার নিজের ভিতরে, এটা আপনি যদি করতে পারেন আপনি এটা খুব ভালো একটা বেনিফিট পাবেন এবং আপনি পুরা রোজার মাসটা খুবই শান্তির সাথে আপনি রোজাগুলো করতে পারবেন। এখানে একটা কথা হচ্ছে, আমরা যদি অতিরিক্ত যে ইফতার আইটেম যেটা আমরা মনে করি বেগুনি, পেঁয়াজ, মুড়ি, ছোলা এরকম অতিরিক্ত তেলযুক্ত খাবারগুলো দিয়ে যখন আমরা ইফতারিগুলো করি আমাদের কিন্তু প্রথমেই যেটা সমস্যা হয়, এই যে এতক্ষণ পাকস্থলীটা যে রেস্টে ছিল ও যখন একসাথে এতগুলো খাবারকে পেয়ে কাজ শুরু করে তার উপরে কিন্তু একটা প্রেশার পড়ে যায়। সুতরাং আমরা যখন এই 3টা খেজুর 1 গ্লাস পানি খেয়ে যখন আমরা নামাজটা পড়ি তখন কিন্তু সে আস্তে আস্তে রেডি হয়ে যায় যে এখন আমি খাবো। এই যে তার একটা সময় দিলেন এটা কিন্তু তার জন্য খুবই ভালো। তারপরে যখন আমরা ভাত, তারপরে আমরা পেঁয়াজও খেতে পারি, ভাতের সাথে একটা পেঁয়াজও খেতে পারি, এভাবে করে যদি আমরা কম্বিনেশন করে খাবারগুলো খাই তাহলে যেটা হবে আমাদের কিন্তু পেটে অশান্তি হবে না, শান্তি থাকবে। আর জানেনই তো পেট শান্তি তো সব কিছু শান্তি। আর ড্রিঙ্কসের কথা যদি বলি, চিনি দিয়ে যে বিভিন্ন রকমারি ধরনের শরবত এগুলো কিন্তু আমাদের আসলে কোনো হেলথ বেনিফিট দিবে না, যেটা দিবে আমাদের জন্য ক্ষতিকর হবে। সুতরাং আমরা আপনি বলতে পারেন যে সবসময় পানি খাবো না, আমরা বিভিন্ন ধরনের ড্রিঙ্কসও খেতে পারি, তবে সেটা হেলদি উপায়। যেমন আমরা টক দই দিয়ে একটু গোলমরিচ সামান্য একটু লবণ দিয়ে আমরা একটা ড্রিঙ্কস করতে পারি লাচ্ছির মতো করে। এইভাবে করে যদি আমরা খাই সেক্ষেত্রে কিন্তু খুব বেশি সমস্যা হবে না। আর প্রতিদিন একঘেয়েমি করে না খেয়ে আমরা একটু অদল বদল করে যদি খাবারগুলো খাই আমাদেরও ভালো লাগবে। আমরা স্যুপ রাখতে পারি, স্যুপ খুব ভালো। কেউ চাইলে আমরা মিষ্টি আইটেম হিসেবে একটু সাবু রাখতে পারি, যেটা আমাদের পেটের জন্য খুব ভালো কাজ করে। তারপরে আমরা যখন আমাদের এই খাবারটা শেষ করব তারপর আমরা তারাবি নামাজ পড়ে দেন আমরা আমাদের রাতের খাবার খাবো। রাতের খাবারটা কিন্তু আমরা হালকাই করব, তার কারণ হচ্ছে আমরা ইফতারিতে একটা খাবার খেলাম, তারপরে আমরা আবার রাতে খাবো,
তারপরে গিয়ে আমরা আবার সেহরিতে খাবো। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে এই 3টা খাবার, আমরা যেহেতু সারাদিনে তো আমরা 3বারই মূলত মিল করতেছি, আমরা তো সারাদিনে তো খাবার খাচ্ছি না, আমাদের খাবার তো মূলত 6 ভাগে ভাগ। তো আমাদের যেটা করতে হবে, আমরা ওই সময়ে যে খাবারটা খাবো সেখানে আমরা চেষ্টা করব আমাদের যেন ভাতের পরিমাণটা খুব বেশি না হয়ে আদার্স পরিমাণটা বেশি থাকে। তবে খুব বেশি হাই প্রোটিন খাওয়া যাবে না। খুব বেশি হাই প্রোটিন যেটা খেলে যেটা হয় এবং খুব বেশি সোডিয়ামযুক্ত খাবার খেলে যেটা হয়, সারাদিনে কিন্তু আমাদের অনেক বেশি আমাদের তৃষ্ণা অনুভব হবে, যেটা কিন্তু আমাদের শরীরকে অনেকটা দুর্বল করে দেয়। তো আমরা এভাবে করে 3টা ভাগে যখন খাবারটা খাবো এবং পরিমিতভাবে যখন খাবো, এক একজনের বডি অনুযায়ী তার ক্যালোরি অনুযায়ী খাবারগুলো আসলে ভাগ ভাগ হয়। তো আমাদের এইভাবে করে যখন আমরা খাবারগুলো ডিসিপ্লিন আকারে যখন আমরা সাজিয়ে ফেলবো, তখন কিন্তু রোজার মাসটায় আপনি খুব সুন্দরভাবে রোজা পার করতে পারবেন। অনেকেই দেবে রোজার মাসে অতিরিক্ত খাবারের জন্য স্ট্রক করে, এমনকি হসপিটালাইজড হয়, কারো কারো রোজা ছুটে যায়। তো এই ধরনের সমস্যাগুলো আমাদের একদমই হবে না, আমরা খুব সুন্দরভাবে রোজা রাখতে পারবো। আর যারা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন বা যারা প্রেগনেন্ট মাদার, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আল্লাহর রহমতে পরবর্তীতে রোজা রাখবেন, এখন রোজা রেখে নিজে বা বাচ্চাকে অসুস্থতায় ফেলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।